আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। X2 একটনি টাটা পিকআপ, এটিকে আমাদের বাংলাদেশে মলম গাড়ি বলে। এই গাড়ির একটি ভিডিও নিয়ে এসেছি। এই গাড়ি কত সহজে চালানো শেখা যায় সেই বিষয়ে কিছু বেসিক ধারণা আপনাদেরকে দিব। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলে যাই কাজে। প্রথমে আপনাদেরকে প্যাডেলগুলো দেখাচ্ছি, তারপরে অন্য কিছু। সর্বশেষ ডান সাইডে যে প্যাডেলটি, এটা হচ্ছে অ্যাক্সেলেটার এবং পিকআপ একই জিনিস। অ্যাক্সেলেটার আর পিকআপ একই জিনিস। এটাতে পাড়া দিলে গাড়ি দ্রুত চলবে, তবে গিয়ার অনুযায়ী, যত নম্বর গিয়ারে থাকবে গিয়ার অনুযায়ী দ্রুত চলবে। এটাতে পাড়া দিলে গাড়ি দ্রুত থেমে যাবে, এটা হলো ব্রেক। এটাতে পাড়া দিলে শুধু গিয়ার চেঞ্জ হবে, ক্লাস ব্রেক পিকআপ। এটা হচ্ছে গিয়ার লিভার। এই গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গাড়ি, এটা হচ্ছে গিয়ার লিভার। কোম্পানি কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে গিয়ার লিভারের উপরে, সেগুলো আগে দেখাচ্ছি। এই একের নিচে দুই থেকে হালকা ডানের নিয়ে উপরে তিনের নিচে চার থেকে ফুল ডানের নিয়ে উপরে পাঁচের নিচে আর হচ্ছে ব্যাগে যাবে, আর গিয়ারে দিলে শুধু পিছনে যাবে। এটা হচ্ছে স্টিয়ারিং। এটার নিয়ম হচ্ছে, যদি এক পেজ ডানে কাটেন তাহলে সাথে সাথে এক পেজ বামে কেটে সোজা করতে হবে। সোজা রাখাই হচ্ছে এটির নিয়ম। যদি এক পেজ বামে কাটেন তাহলে সাথে সাথে এক পেজ ডানে কেটে সোজা করতে হবে। সোজা রাখাই হচ্ছে এটার নিয়ম। প্রথম অবস্থায় এটার মাপটা আসে না, পরে ঠিকই আস্তে আস্তে মাপটা চলে আসে। আর এখানে চাপ দিলে হরেন বাজবে। এই স্টিয়ারিংয়ের ডান সাইডে এই লম্বা সুইচটা যদি নিচের দিকে দেই তাহলে ডান ইন্ডিকেটার জ্বলবে, উপর দিকে দিলে বাম ইন্ডিকেটার জ্বলবে। এই মাথাটা ঘুরাইলে হেডলাইট জ্বলবে, উপর দিক দিলে ডিপার জ্বলবে। ঠিক সেম স্টিয়ারিংয়ের বাম সাইডে আরেকটি আছে। আমি যদি এটাকে যদি এক পেজ ঘুরাই তাহলে ওয়াইপার চলবে, আস্তে আস্তে চলবে। 2 পেজ ঘুরাইলে একটু জোরে চলবে, 3 পেজ ঘুরাইলে পুরা হাই। আর এটা হচ্ছে ড্যাশবোর্ড মিটার। এটা ড্যাশবোর্ড মিটার, আপনার ট্যাঙ্কিতে কতটুকু তেল আছে এখানে শো করবে। এই কাঁটাটা যে বরাবর থাকবে সেই বরাবরই আপনার তেল আছে। আর এটা হচ্ছে স্পিড মিটার, আপনি স্পিড যত উঠবে এই কাঁটাটি তত উঠবে। আর এটা হচ্ছে টেম্পারেচার মিটার। এই কাঁটাটা যদি মাঝ বরাবর থাকে তাহলে আপনার গাড়ি নর্মাল আছে, কন্ট্রোলের ভিতরে আছে। যদি এই কাঁটাটি লাল দাগে উঠে যায় তাহলে হিট হয়ে গেছে। টেম্পারেচার মিটার, স্পিড মিটার, ফুয়েল মিটার। আপনার এখন গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। আমি যদি দেখেন ফুল বামে নিয়ে সামনে, হচ্ছে এক থেকে এই পিছনে এক গাঁট নিলে, আবার বামে নিয়ে হচ্ছে 2, ঠিক আছে। হচ্ছে 2 থেকে যদি আমি 3 নিতে যাই, আবার এক গাঁট সামনে দিব, হলো 3 থেকে 4 নিতে গেলে এই নিউট্রাল থেকে এই 4 থেকে যদি আমি 5 নিতে যাই তো এই নিউট্রাল থেকে ফুল ডানে নিয়ে উপরে, হচ্ছে 5 থেকে যদি আমি ব্যাক গিয়ারে ফেলাইতে চাই তাহলে আবারই এক গাঁট পিছনে নেব, নেওয়ার পরে যে ফুল ডানে এই 4, আর শুধু পিছনে। আরে ফলাইলে শুধু পিছনে যাবে, এই 1, এই 2, 3, 4, হলো 5,
হলো আর হচ্ছে ব্যাক। ফার্স্ট গিয়ার হচ্ছে 1, আর টপ গিয়ার হচ্ছে 5, আর হচ্ছে ব্যাক। আর দিলে শুধু পিছনে যাবে। তবে ফুল ক্লাচ ছাড়া কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। ফুল ক্লাচ না করলে কিন্তু গিয়ার পড়বে না, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা ম্যানুয়াল গাড়ি, ফুল ক্লাচ না করলে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। 1, 2, 3, 4, 5 হচ্ছে আর হচ্ছে ব্যাক, আর হচ্ছে ব্যাক। আপনার গাড়ির গিয়ার যত বাড়বে স্পিড তত বাড়বে, গিয়ার যত কমবে স্পিড তত কমবে। আপনার 1 নাম্বার গিয়ার দিয়ে সর্বোচ্চ 20 থেকে 25 স্পিড তুলতে পারবেন। 2 নম্বরে 25 থেকে 35, 3 নম্বরে 35 থেকে 45-50 স্পিড তুলতে পারবেন। 4 নম্বরে আপনার 50 থেকে 45 থেকে 80 পর্যন্ত তুলতে পারবেন, সমস্যা নাই 4 নম্বরে। আর 5 নম্বরে আপনি যত ওঠেন, গাড়ির স্পিড যত দেওয়া আছে, এটাতে 100 দেওয়া আছে, 100 উঠবে 5 নম্বরে। তবে গিয়ার অনুযায়ী গাড়ি চালালে আপনার তেল সেভ হবে। আপনি যেখানে দরকার 4 নাম্বার, সেখানে যদি 3 নাম্বার দেন তাহলে কিন্তু আপনার তেল বেশি খাবে। আপনার যেখানে যত নাম্বার গিয়ার দরকার তত নাম্বার গিয়ারই দিবেন, তাহলে কিন্তু আপনার গাড়ির তেল গ্যাস বেশি খাবে। যেহেতু এটা ডিজেলে চলে, ডিজেল বেশি খাবে। যদি আপনি, আমার দরকার হলো 4 নাম্বার গিয়ার, যদি 3 নাম্বারে চালাই তাহলে কিন্তু আমার জ্বালানি বেশি খাবে। এটি গিয়ার লিভার, এটি স্টিয়ারিং হুইল, অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আরও সামনে অন্য কোনো বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।